নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো নিন্দা, সমালোচনা বা হুমকি সফল হলো না। এরই মধ্যে গাজা সিটির দখলে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটিতে প্রবেশ করছে ট্যাঙ্ক, সেনা ও সমরাস্ত্র। গাজা সিটিতে প্রথম দফায় অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে সেনারা শহরটির উপকণ্ঠের দখল নিয়েছে। হামাসকে নির্মূল করতে অবকাঠামো সহ শহরটির গভীরে আঘাত করা হবে। তবে আগ্রাসন শুরুর আগে গাজার খান ইউনিসে হামাসের প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। তুমুল সংঘর্ষ চলে দুই বাহিনীর মধ্যে, ঘটে হতাহতের ঘটনাও। গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ সংরক্ষিত সেনাকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরানের মতো দেশগুলোর সাথে একের পর এক সংঘাতে জড়াচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে কয়েক মাস ধরেই দেশটির সশস্ত্র বাহিনীতে সেনা সংকট তীব্র হয়ে উঠেছে। নতুন করে সংরক্ষিত সেনাদের ডেকে পাঠানোর এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে ইসরায়েল জুড়ে। তবে দেশ বা দেশের বাইরের কোনো বিরোধিতাই নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ করতে পারছে না। যুদ্ধবন্ধে কাতার ও মিশরের প্রস্তাবে হামাসের সম্মতির পরও লড়াই বন্ধের কোনো আভাস দিচ্ছে না ইসরায়েল সরকার। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যায় পশ্চিমা দেশগুলোর পর এবার ক্ষোভে ফুঁসছে আমেরিকানরাও। রয়টার্সের জরিপ বলছে, ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে ৫৮% আমেরিকান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।